আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, আর কিভাবে গ্যাস সাশ্রয় করা যায় এটাও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, দেখতে থাকো, সাথেই থাকো। আর আমি কিন্তু এভাবে রাইস কুকারেই রান্না করি সব সময় ভাতটা। ভাত কিন্তু আমি কখনো গ্যাসে বসাই না। আর দেখতেই পাচ্ছ, আর আমি কিন্তু পেঁপে ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছি। আলাদাভাবে সেদ্ধ করতে গেলে কিন্তু বা ভাজি করতে গেলে এটাও সময় লাগে, তো এই কারণে কিন্তু আমি ভাতের সাথে সেদ্ধ করে নিয়েছি। তাহলে আর আলাদাভাবে তোমার সেদ্ধ করতে গেলে কারেন্ট বা গ্যাস অপচয় হলো না। তো আমি এইভাবেই করে থাকি বেশিরভাগ সময়। আলু, তারপর পেঁপে, কাঁঠালের বিচি, যে কোনো সেদ্ধ, করলা ভর্তা করলে বা পটল, তারপর বরবটি সব ভাতের সাথেই আমি সেদ্ধ বসাই। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু পেঁপেটাকে উঠিয়ে নিয়েছি। আর পেঁপেটাকে দেখো কিভাবে আমি ম্যাশ করে নিতেছি। আমি কিন্তু স্টিলের একটি ছোট বলে পেঁপে নিয়ে তারপর হচ্ছে স্টিলের গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিতেছি। পাটায় বাটা ঝামেলা, তাই তাড়াতাড়িও হয়ে যাবে আর পাটা পুতো মাখামাখি হবে না। তো এই কারণেই আমি শর্টকাট করে নিতেছি। আর এটা কিন্তু গরম অবস্থায় ভালোভাবে ম্যাশ হয়, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন ভালোভাবে ম্যাশ হবে না। তো আমি গরম গরমেই ম্যাশ করে নিতেছি। তো বন্ধুরা, এইভাবে আমি এটাকে সুন্দর করে ম্যাশ করে নেব। আর রেসিপিটা দেখতে থাকো, তোমরা সাথে থাকো। আর বন্ধুরা, তোমরা যারা এত দূর পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে এসেছো, তো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা এখনও লাইক করতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। ভয়েস দেওয়ার সময় একটু সমস্যা হচ্ছে, কারণ বিড়াল ডাকাডাকি করতেছে, থামাতে পারতেছি না। তো কী করব বন্ধুরা, তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো বন্ধুরা, আর এই রেসিপিটা কিন্তু একদম একটা অন্যরকম রেসিপি। তোমরা দেখতে থাকো, সাথেই থাকো। আর এইভাবে কে কে রান্না করে খেয়েছো পেঁপেটাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা না খেয়েছো অবশ্যই একবার হলেও ট্রাই করে বাসায় দেখবে, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার কিন্তু ম্যাশ করা হয়ে গেছে। আর এখন আমি একটি কড়াই বসে দিয়েছি চুলায়। তো দেখো, আমি তেল দিয়ে নিচ্ছি। আর তেলটা গরম হওয়া অবধি আমি কিন্তু কিছুটা বাদাম এখন ছেঁচে নিব। অল্প কিছুটা বাদাম নিয়েছি। এভাবে আস্তাও দেওয়া যায়, মানে গোটা গোটাও তোমরা দিতে পারো, কিন্তু আমি একটু ভেঙে দেব, তাহলে আমার কাছে ভালো লাগে অবশ্য। তাই আমি একটু হালকা ভেঙে ভেঙে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি এইভাবে করে ভেঙে নিয়েছি। আর পেঁপেটাও দেখতেই পাচ্ছ কিভাবে আমি ম্যাশ করে নিয়েছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি রসুন কুচি, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটি পেঁপে দিয়ে করতে যাচ্ছি, এটার নাম কি জানো তোমরা? এটার নাম হচ্ছে পেঁপের ছেঁচকি। তো পেঁপের ছেঁচকি কারণ এটা পাটায় ছেঁচে তৈরি করা হয়। যেহেতু এটা ছেঁচে পাটায় ছেঁচে এই ছেঁচকিটা করা হয়, তাই এটার নাম দেয়া হয়েছে ছেচকি। যাই হোক বন্ধুরা, দেখতে থাকো, সাথেই থাকো। বন্ধুরা, তোমরা আবার নামটা শুনে হেসো না, কারণ এই নামটা কিন্তু আমি দিইনি। আমি কিন্তু ছোটোবেলা থেকেই এভাবে রান্না করতে দেখেছি। আমার আমুকে দেখেছি, আমার নানুকে দেখেছি। তা তো যাই হোক, তোমরা দেখে থাকো। তো আমি কিন্তু বাদামটা শুধু অ্যাড করেছি, তারা কিন্তু সরিষা দিয়ে রান্নাটা করতো। তো আমি কিন্তু বাদাম দিয়ে এভাবে রান্না করি মাঝে মধ্যে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এখন পেঁয়াজ আর বাদামটা একটু হালকা করে ভাজানো হয়ে গেছে। আর এখন কিন্তু আমি এটা খুন্তির সাহায্যে একটু পাশ করে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম কিছুটা সরিষা, দেখতেই পেলে। আর এখন কিন্তু আমি চামিচের সাহায্যে এটা ঘষে নেব, দেখতেই পাচ্ছ। একবারে মানে চামিচের উল্টো সাইড দিয়ে এটাকে ভেঙে দিতে হবে সরিষাটাকে, যাতে আস্তে আস্তে না থাকে। তো আমি কিন্তু খুব ভালোভাবে ঘষে ভেঙে নিয়েছি। তো এখন কিছুটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি, আর একটু হলুদের গুঁড়ো দেব কালারের জন্য। তো এখন কিন্তু আমি দিয়ে দেব পেঁপে। তো পেঁপে দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এক হাত দিয়ে ক্যামেরা ধরেছি, আর এক হাত দিয়ে নাড়তেছি পেঁপের ছেচকিটা।
তো বন্ধুরা তাই একটু নড়াচড়া করতেছে, আর ভিডিওটা ওইভাবে ভালো হয়নি, তাই তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আর এই পর্যন্ত এসেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আকারে পৌঁছে যায় সবার আগে আপনাদের কাছে। তোমরা যারা এই পর্যন্ত এসেছো, আমি জানি প্রত্যেকেই আমাকে খুব ভালোবাসো, তার জন্যই তোমরা ফুল ভিডিও ওয়াচ করো। আর আমি এভাবেই তোমাদেরকে পাশে চাই, তোমাদের সাহায্য ছাড়া কিন্তু আমি এত দূর আসতে পারতাম না। আর ভবিষ্যতেও আমি তোমাদের সাহায্য এভাবে চাই, আমরা এভাবে একে অপরের পাশে থেকে অনেক দূর আগাতে পারবো। তো বন্ধুরা, আমি কিন্তু কথা বলতে বলতে রান্নাটা শেষ করে ফেললাম, দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর দেখাচ্ছে, আর খেতেও কিন্তু এটা খুব দারুণ হয়েছে, খুবই মজা হয়েছে। বন্ধুরা তোমরা একবার হলো বাসায় ট্রাই করো। এখানে শুধু এখন একটা জিনিসই মিসিং, তা হচ্ছে ধনিয়া পাতা। যদি ধনিয়া পাতাটা দেওয়া হতো আরও মজা হতো, বাসায় ধনিয়া পাতা ছিল না তাই দেইনি। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।